হবেন না ব্যস্ত, পয়সার মুরগির কিন্তু ঠ্যাং পর্যন্ত গোস্ত একটু আদায় করে রাখবেন। আসলে তো উনি আন্তর্জাতিক জাতীয় শিল্পী। মেয়ে নারী জগতে যারা আছে তার মধ্যে তিনি অন্যতম, যেহেতু স্টেজ ফিটনেস, শারীরিক বডি ফিগার মালিক উপর আল্লাহ তারে ভালোই রেখেছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই বিনোদনের মাধ্যমে দেশে দেশে ঘুরে লোক সংস্কৃতি প্রচার করতে পারি। আর একটি প্রশ্নের জবাব দেবো, একটি প্রশ্নের জবাব দিয়ে অনেকে এই পর্যন্ত এসে বলেছে তোমার উস্তাদের ইউসুফ জুলেখার বিয়ার জারি আমাদের শোনাতে হবে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। আর একটি প্রশ্নের জবাব দেব। সারা বিশ্বের নারী জনাব রিনা পারভিন, উনি বলেছে আল্লাহ কোরআনে বলেছে নারীর পোশাক হচ্ছে স্ত্রী আর স্ত্রীর পোশাক হচ্ছে নারী। কোন সূরায় বলেছে, কত আয়াতে? ভাই এত বড় এক জবরদস্তি কোরআনে হাফেজের কাছে ধরা হয়ে গেছি আমি, বুঝছেন? রাজামশাই বলছে, রাজামশাই বলছে এ মন্ত্রীবর এই বিশ্বে কতগুলো কার কাছে বলতে পারো? হুজুর ভাই কি ৯,৯৯৯টা। তাই হ্যাঁ হুজুর, যদি এর চেয়ে কম হয় বুঝবেন যে ইরাও আত্মীয় স্বজন বাড়ি বেড়াতে গেছে, আর যদি বেশি হয় বুঝবেন যে ওদের আত্মীয় ওদের বাড়ি বেড়াতে গেছে। দেখেছেন যুক্তি? তা আমি বলতে পারবানি কোন সূরায় কোন আয়াতে। যদি ভুল হয় তা আপনি কি বুঝে নিতে পারবেন? এ তো একমাত্র কোরআনে হাফেজ যারা তারাই জানে কোন আয়াতে কি আছে। তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ, মুক্তি মাওলানা সাহেবরা পারবেন। জারি গাতি আইসে এমনি আমরা সাফাসাফির মধ্যে আছি, বুঝছেন? আরে হাদিস কোরআন নিয়ে অত টানাটানি মাইর খায় না। কষে পাইছো তোর বাপ কই? কষে বাড়ি নেই, কষে ওই ঠ্যাং দেখা যায়, কষে চাষা ওইটুক। এর বেশি তুমি বর্ষ করতে পারো না, যেখানে যাই একই। কারণ কি ওইটা মুখস্থ নাকি? কোন চাষি বেটায় রাখা আসতেছে, মানে ৮০ কায়দা আছে, বেকায়দা আসা আসলে হবে না। ও মানে হচ্ছে গা জ্বালা আসি, মানে মহিলার নামে খারাপ করছি তো এই জন্য ওনার জ্বলে যাচ্ছে অন্তর জ্বালা, বুঝছেন? অন্তর জ্বালা। শুধু মন্ডলী, আল্লাহ নিজেই বলেছে ৩,১৬,৫৯ হরফ। আমার চোখে চোখে চোখ পড়েছে আমার স্যারদের সালাম, আমার কয়েকজন সরাসরি যাদের কাছে আমি অধ্যয়ন করেছি কয়েকজন স্যারই আছে তাদের সালাম। ৩০ পারা, ৩,১৬,৫৯ হরফ, ৬,৬৬৬ আর ১৪ সূরা, ১১৪ সূরা, ৩০ পারা কালামুল্লাহ শরীফের ভিতর আছে। আমি যদি তোমাকে, পুরুষকে বলছি, তোমাকে ছাড়া যদি আর কাউকে সেজদা দিতে বলতাম, পুরুষের জন্য হতো তার মা, গর্ভধারী মা এবং জন্মদাতা পিতা। নারী তোমাকে বলছি, আমার পরে যদি কাউকে সেজদা দিতে বলতাম, যে ধর্মের হোক না কেন, তোমার স্বামী, আমার পরে তোমার স্বামী। এখানেও আল্লাহ আমাকে বড় বানাইছে, কি ঠিক কিনা ভাই? তুমি পরিচয় আর একটা উদ্ভট প্রশ্ন করেছে কি ১৬ বছর না? প্রশ্ন জবাব যখন হয়ে গেল ওটাও হয়ে যাক। ১৬ বছর গর্ভে ছিল, কি গরুয়ারা গেছে অন্ধকার রাত, ২ বাপ বিটা তালাশ করতে বার হয়েছে। বোনাকে রাইলতে বাপ এই আইলতে সল হয়ে আইলতে, অন্ধকার তো দেখা যাচ্ছে না। এতে কত ভাই আমার গরুটা দেখছো না? সোয়াল কারে এসে কাছে আব্বা কারে কি কও আমি তাই পাইছি কয় না। বাপে ভাবি সব যাইতে পায় নিয়ে নাড়াছাড়া করবে তাহলে বাড়ি যাইয়ে ওর মারে কষ্ট। আমা শুনিস কি আব্বা তোমার ভাই কইছে? চুপ কর, ভাজি বেটারে যা করতে আমি কমানি আইসে
সামনে বাপ পিতার ভাত দিয়ে যাতে রেখে দিছে, মানে উনার মতো ঝগড়াইতে আর কি। লজ্জা কিনা মোটে খাইছো ফলটারে বলে ভাই কইছো দিশে দাঁড়া না হয়ে চাষা কয় কি, যার গরু হারায় যায় রে মা তার মাথা ঠিক খায় না। বুঝতে পারিছেন? তাই নড়াইলে আইসে যে উনি কি হারাইছে রক্ত রক্ত করছে আল্লাহ ভালো জানে। শোনেন, এই দুনিয়ায় আমি দিদারুল ইসলাম, আমরা পারিবারিক দিক দিয়ে আমরা 5টা ভাই। বড় ভাই যার মানুষ নিয়ে গেছে, আর আমি শুধু অধ্যক্ষ রওশন আলী এবং প্রয়াত চারণ কবি গোলাম কিবরিয়ার সঙ্গে ফিরিত করিয়ে দেশের থেকে গেলাম নাই, দলের সাথে ফিরিত করে পয়সার জন্য গান পেশাদারি হয়ে গান গাওয়া ঠিক না। যে কথা বললে ইমানি বল কম হয়ে যায়, সমালোচনায় পড়তে হয়। যার কোনো দলিল নাই, প্রকাট্য দলিল নাই, এ সমস্ত প্রশ্ন করাও ঠিক না, এর জবাব দেওয়াও ঠিক না। এক হুজুর কইছিল কি যে বহু দেশে বাস করেছি, তা আমাকে ম্যানেজার সাহেব আছেন, ম্যানেজার সাহেব আরে সাকায়েত মিনিয়ে সাকা ভাই সারে প্রাপ্ত করেন নি এই দেয়, তাইছে মানে ও লোকটা যদি আমারও দলেরতে ভাববে আমার কিছু করার নেই, কিন্তু আমি দলের ম্যানেজার। উনি ভাষাতে কথা হুজুর সব দেশে তো অফ করে বলা বেড়াও কাউকে ফিরাউনির নানির নাম কি, তাই কল এই ফিরাউনির নানির নামে কোরআনে আছে না বুখারীতে আছে, কোন মানে সেই কায়দার প্রশ্ন। তবে হ্যাঁ, আল্লাহর নবী ইসলাম ধর্মের যারা আছেন তারা বোঝেন এবং জানেন 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার আল্লাহর নবী ধরা এসেছেন মা আমেনার গর্ভে। আমার সেই নবী বললেন আলামা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম যা সৃষ্টি করলেন তা হচ্ছে আমার নূর। আবার বলছে আনা নুরুল্লাহ কুল্লা শাইইন মিন নূরি, আমার কথা আসতে বলো, আনা নুরুল্লাহ কুল্লা শাইইন মিন নূরি, আল্লাহর নূরে আমি এবং আমার নূরে এই সারে জাহান। উনি আসলেন 570 খ্রিস্টাব্দে এবং উনার জমিনেতে উনার জবানিতে উনি নিজেই বলেছিলেন আমি ওই সময়কার নবী যে সময় আদমের দেহ ধুলো এবং কাদার সঙ্গে মিশানো ছিল। তুমি আমার কথা বোঝো, তথ্য খোঁজো, ভাবের ঘরে আদান প্রদান করো, এই ভাবে বিবর হয়ে চিন্তা করে দেখো এই ধরাধামে জাগতিক জীবনের থেকে যারা আছে একটু অসাধারণ না হলে, একটু না অসাধারণ ব্যতিক্রম না হলে 10 মাস 10 দিনের পরে 10 বছরও থাকার কথা না, 16 বছর তো বাড়ির দ্বারে, কি ভাই ঠিক কিনা? একটু ভাবো, একটু ভাবো। তাই যে ধর্মের হোক না কেন দলে দিছো হিন্দু ধর্মের তে করলাম, এটাও তোমার ভুল। হিন্দু বলে কোন শব্দ নাই। হিন্দু কোন শব্দ? হিন্দু কোন শব্দ? হিন্দু না, হবে সনাতন ধর্ম, সনাতন সনাতন ধর্ম। তুমি ওই সম্প্রদায়কে ছোট করেছ হিন্দু ধর্ম উপস্থাপন করে, হিন্দু কোন শব্দ নাই। যার প্রশ্ন পর্ব শেষ, মানে উনারা আমার প্রশ্ন করতে ভয় করতেছে, বুঝছে? মানে বিরাট দলিত কইছে আমি সারা বিশ্বের একজন নারী, সারা বিশ্বের একজন নারী। সকালের আর আমি কেমন পুরুষ জানো? আমি আসছে একের মতো। এক কেমন? যুবক ভাই না খেয়াল কর, এই এই ভাই সোই, তোর পুরুষ যদি ছোট হয়ে যায় তুই বাড়ি যেতে পারবি কি? লজ্জা হবে না তোর? আমি ভালোভাবে শোন, ভালোভাবে শোন ভাই শোন। আর তুই যদি দিজি ডান্সে আর কি তেজি। এবার আমি স্বাগত জানাই আমার ভাই ক্যাম্প ইনচার্জ জনাব আজিজুর রহমান সাহেব এবং নুর ইসলাম ভাই সহ প্রশাসনের দায়িত্বে
যারা আমাদের সহযোগিতা করেছেন, যারা আমাদের এই অনুষ্ঠানকে অলঙ্কিত করেছেন, নন্দিত করেছেন, পরিশ্রম দিয়ে, শ্রম দিয়ে, আমি আমার কাব্যিক মনের পক্ষ থেকে, আমার এই গান আয়োজকদের পক্ষ থেকে আমার ভাইদের শুভেচ্ছা জানাই। আমি ভুলেই গিয়েছিলাম, তা ভাইয়ের কথা একটু পরে মনে করলি বা অসুবিধা কিছু, তো আমার ভাই ডাকি যদি মন্ডলী, আমি কেমন এক রিনা পারভিন, তোমার নাম তুমি পরিবর্তন করো নাই, বলেছ আমি নারী, আমার নাম রিনা পারভিনই থাকবে। তুমি রিনা পারভিন সকাল থেকে সন্ধ্যা 24 ঘন্টা যদি শূন্য দিতে থাকো, শূন্য শূন্য 1000 শূন্যর জন্ম দিতে পারবা, শূন্যর 4 পয়সাও মূল্য নেই। যদি বাপাসে একটি 1 লিখে, কি বলবো, সবার সাক্ষাতে যদি ডান পাশে একটা শূন্য দেওয়া হয় তার মান হয় 10, তার পাশে আর একটা শূন্য দিলে মান হয় 100, তার পাশে আর একটা শূন্য দিলে মান হয় 1000, তার পাশে আর একটা শূন্য দিলে মান হয় 10,000। এমনি করে করে বাড়তে থাকে মান। কিন্তু বা পাশের তো যদি আমি সরিয়ে দাঁড়াই, 4 পয়সার মূল্য নেই। এই পুরুষ হলো 1, নারী হলো 0, পুরুষ হলো 1। এবার তুই চিন্তা করে দেখ। ভাই আমার ভারী লজ্জা রে, বুঝছেন, আমার ভারী লজ্জা। লজ্জার কারণ বাবা এই লোক তো ওই বই লজ্জা বিদায়া। আমার এক চাচা 70 উঠে বয়স, বাড়ি হলো মির্জাপুর আড়পাড়া, ওইখানে দাঁড়িয়ে বলল সরকার মশাইয়ের একটি গান গাইতে। আমি স্মৃতিচারণ করছি প্রয়াত চারণ কবি বিজয় সরকার মহাশয়কে। এই গানটি গেয়ে আমি জারি গানে যাব, একটু একটু ধৈর্য করবেন।